কর্ম করলে ফল তো ভোগ করতেই হবে। সে মানুষ, পশু, পাখি, দেবতা, অসুর সবাইকেই ভোগ করে আসতে হয়েছে। আর মানুষকে তো ভোগ করতেই হবে। যে যেরকম কর্ম করবে তাকে সেরকম ফল ভোগ করতে হবে। নমস্কার, নীল আকাশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ বলবো কর্ম করলে কর্মফল ভোগ করতে হয়, এরকমই একটি গল্প। কুরুক্ষেত্রের যুদ্ধে পিতামহ ভীষ্ম অর্জুনের বাণে ভূমিত হয়ে ধরাশায়ী হয়ে প্রচণ্ড বেদনায় ছটফট করছিলেন। একে একে সবাই ওনাকে দেখতে আসলেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণও ওনাকে দেখতে এলেন। শ্রীকৃষ্ণকে দেখে ভীষ্ম বললেন, হে জনার্দন, আমি পূর্বজন্মে এমন কি পাপ করেছিলাম যে এ জন্মে এত বড় শাস্তি, এত কষ্ট আমাকে ভোগ করতে হচ্ছে? ভগবান বললেন, আপনি তো নিজেই পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন, তাহলে আপনি নিজেই দেখুন না আপনি পূর্বজন্মে কি পাপ করেছিলেন। ভীষ্ম বললেন, আমি তো দেখতে দেখতে গত 100 জন্মের কর্ম দেখে ফেলেছি, কিন্তু এই 100 জন্মের মধ্যে আমি এমন কোনো কর্ম করিনি যেটাতে আমি এত বড় শাস্তি পেতে পারি। ভগবান বললেন, আপনি কৃপা করে এই 100 জন্মের ঠিক একটি জন্ম আগে দেখুন, উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। তখন পিতামহ ভীষ্ম চোখ বন্ধ করে ধ্যানপূর্বক দেখতে লাগলেন। এই জন্মে তিনি একজন খুবই ধার্মিক রাজা ছিলেন। একদিন তিনি বিশাল সৈন্যদল নিয়ে কোথাও যাচ্ছিলেন। পথের মাঝে একটি সাপ এসে তাদের যাত্রায় বাধা দিয়ে দাঁড়ালো। এক সৈনিক এসে বললেন, মহারাজ, একটি সাপ রাস্তার মাঝে বসে আছে, কি করব? রাজা বললেন, তুমি সাপটিকে একটি লাকড়িতে বেঁধে পাশের জঙ্গলে ফেলে দাও। সৈনিক তাই করল, কিন্তু সাপটি জঙ্গলে একটি বিশাল কাঁটার ঝোপের মধ্যে আটকে গিয়ে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে করতে অবশেষে 5 দিন পরে মারা গেল। পিতামহ ভীষ্ম তখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, দেখলাম আমার পাপ কর্ম, কিন্তু আমি তো সাপটিকে বাঁচানোর জন্য জঙ্গলে ফেলে দিয়েছিলাম, না হলে তো সাপটি আমার রথের চাকার নিচে চাপা পড়েই মারা যেত। ভগবান বললেন, কিন্তু আপনি তো এই সাপটির কি পরিণতি হলো তা একবারও ফিরে দেখলেন না, বা ওই সাপটিকে বাঁচানোর চেষ্টাও করেননি, তাই আজ আপনার এই পরিণাম। অথচ আপনার পূর্ণ কর্ম এত বেশি ছিল যে গত 100 জন্মেও আপনি কোনো পাপের ফল ভোগ করতে পারেননি। মানুষ জেনেই হোক বা না জেনেই হোক, যে কর্ম করছে তার ফল ভোগ অবশ্যই করতে হবে। কেউ এই জন্মে বা কেউ পরজন্মে ভোগ করছে। কুকুর, ছাগল, বাঘ ইত্যাদি জন্তু জানোয়ারেরা পূর্বজন্মে এ ধরনের নীচ কর্ম জেনে শুনে করেছে বলেই তারা এই রূপে অনেক যাতনার শিকার হচ্ছে। এখানেই শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।